জাপানিজ এনসেফালাইটিস এক ধরনের ভাইরাস রোগ। মশার কামড় থেকে এই রোগ ছড়ায়। এটা শুরুতে সাধারণ জ্বর বা মাথা ব্যথার মতো মনে হয়। পরবর্তীতে এই ভাইরাস মস্তিষ্কে আক্রমণ করতে পারে। যারা অসুস্থ হয় তাদের মধ্যে 30% মারা যান এবং যারা বেঁচে থাকেন তাদের মস্তিষ্কে স্থায়ীভাবে ক্ষত তৈরি হয় এবং শারীরিকভাবে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেন। বাংলাদেশের গ্রামগুলো মশার বংশবৃদ্ধির জন্য উপযোগী এবং সে কারণে এই রোগের জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে এদেশের উত্তর ও পশ্চিমের গ্রাম অঞ্চলগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ইয়াসমিন, বর্তমান বয়স 20 বছর। হঠাৎ করে আমার মেয়ে অসুস্থ, আমি ওষুধ এনে দিলাম, খায় কাজ হলো না, মেডিকেলে ভর্তি করলাম জুম্মার দিন। 2-3 দিন পর মেশিনে ভরে আপনার রিপোর্ট পাওয়া গেল মাথায় ইনফেকশন ধরা পড়েছে। 26 দিন থাকার পরে ডাক্তার ছুটি দিল। এটা ধরেন মানুষের কাছে ধার দেনা করেছি, করে আমার বাপের কিছুটা জায়গা বেচে কিছু টাকা পরিশোধ করেছি, এখনও ঋণের পরই আছি। আমার মেয়ে রাজশাহী মহিলা কলেজে লেখাপড়া করতো, লেখাপড়ায় মোটামুটি আল্লাহ দিলে ভালো। আমাদের মেয়ে সুস্থ হোক, আমরা সেটাই কামনা করি। সুস্থ হোক, বিয়ে শাদী দিতে হবে, সংসার করবে, এরকমই আশা। আমার নাম মোসাম্মদ রিমা খাতুন, আমি ইয়াসমিনের ফ্রেন্ড। ছোটোবেলা থেকে পড়াশোনা করে একসাথে অনেক মজা করেছি, একসাথে যাওয়া আসা অনেক স্মৃতি জড়ে আছে। 15 দিন আগে ফাইনাল এক্সাম দিতাম, কিন্তু 15 দিন আগে অসুস্থ হয়ে যাওয়ার কারণে পরীক্ষাটা দিতে পারিনিও। এটা তো অনেক খারাপ লাগে এখন। আমার মেয়ে ভালো ছিল, কোনোদিন কোনো চাপ কাজ কামের নিয়ে আমি কোনোদিন দিইনি। অভাবী সংসার, মেয়ে আমার লেখাপড়া কষ্ট করে করাইছে, একই স্কুলে পড়াইতো, বাড়িতে প্রাইভেট কিছু ছেলে প্রাইভেট পড়াইতো, সেলাই মেশিনের কাজও করতো। দূরে স্কুলে যখন লেখাপড়া করতো ভাড়ার টাকাটাও দিতে পারতো না, হাঁটে যাওয়া আসা করতো, তাও দাবি করেনি যে আমি যাব না কি পড়বো না। হাসপাতাল থেকে আমার মেয়েকে আনি, যখন কায়তকুত কোনো কিছুই হইতে পারতো না, 3-4 জনা ধরে জ্ঞান গোসল করাতাম। আর আগে দিন রাত সবসময় কাঁদতো, বুঝতে পারতো না পেটের খিদায় কি কোন জ্বালাতে কাঁদতো, আমরা নিজেও জানতো না। সারাদিনে পেশাব পায়খানা এখনও আমার মেয়ে নিজে করতে পারে না। বাচ্চা ছেলেদেরকে যে ভাগু খাওয়া ওই ভাগু আমার মেয়েকে আমি খাদ্য খাওয়াই। কোনো পরীক্ষা টাকার দিক দেখিনি যে আমার মেয়ে ভালো হলে মানুষে যত কিছুই বলুক তাও যেন আমার মেয়েটা ভালো হয়, ভালো করে নিয়ে যেতে পারলে আস্তে আস্তে টাকা পয়সা শোধ করব। কিন্তু আমার মেয়ে এখনও সুস্থ হয়নি। যদি কোনো টিকা ইঞ্জেকশন আসে, যদি সুস্থ হয় মানুষ, তো দিবে না কেন, সবাই দিবে। জাপানিজ এনসেফালাইটিস রোগে যারা অসুস্থ হয় তাদের বেশিরভাগই পুরোপুরি সুস্থ হয় না। তবে এই রোগ টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়। 2014 সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে একটি টিকার অনুমতি পাওয়া গেছে, যা বাংলাদেশের প্রতিবেশী দেশ যেমন ভারত, নেপাল, মায়ানমার সহ আরও কয়েকটি দেশে সফলভাবে দেয়া হয়েছে। জাপানিজ এনসেফালাইটিসের কারণে বাংলাদেশ গুরুতর ক্ষতির মুখোমুখি হচ্ছে। বাংলাদেশে জাপানিজ এনসেফালাইটিসের টিকা শুরু করার এখনই সময়। এই টিকার মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষকে জাপানিজ এনসেফালাইটিস রোগের ভাইরাস থেকে সুরক্ষা করতে পারি। সুতরাং আর নয় অপেক্ষা, টিকায় হবে সুরক্ষা।